হ্যালো এভরিওয়ান, শিল্পার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চললাম কলকাতা বুক ফেয়ারে, আমি আর আমার বোন। দিনটি ছিল রবিবার আর সময় ছিল ঘড়ির কাঁটায় ঠিক সকাল 11টা। আমরা দুইজন বেরিয়ে পড়লাম কলকাতা বুক ফেয়ারের উদ্দেশ্যে। এই যে পৌঁছে গেছি, এটা হলো মেন গেট, 8 নাম্বার গেট ছিল। যারা বইপ্রেমী মানুষ তাদের জন্য কিন্তু বেশ কঠিন সিলেক্ট করা প্রথম কোথায় ঢুকবো। বেশ খানিকটা ঘুরে ঢুকে পড়লাম পৌশালী পাবলিকেশনের স্টল নাম্বার 185। এই স্টলে যে মানুষটির উদ্দেশ্যে আমার যাওয়া, সেই ভালোবাসার মানুষটি হলো ডক্টর ঝিলম রুদ্রদে। ওনারই বই আমি এর আগে পড়েছি এবং আমার ভীষণ ভালো লেগেছে, তার টানেই ওখানে যাওয়া। উনি বিশেষ কারণে প্রেজেন্ট থাকতে পারেননি, কিন্তু আরও নতুন এক অথরের সাথে আমার দেখা হয়ে গেল। ইনি হলেন তরুণবাবু। ইনিও খুব ভালো লেখেন, আমি দুটো বই ওনার কিনেছি। তার মধ্যে নীলকণ্ঠের পাখির খোঁজে বলে যে বইটি নিয়েছি সেটির রিভিউ খুব তাড়াতাড়ি আমি দেব। আর ডক্টর ঝিলম রুদ্রদের যে বইটি আমি আগে পড়েছিলাম সেটা হচ্ছে হয়তো হ্যাঁ হয়তো বা না, বইটির রিভিউ দেব, খুব ভালো। আর যেটা কিনেছি সেটা হচ্ছে 2-2 4। আশা রাখছি এটিও খুব ভালো হবে, হয়তো বা হ্যাঁ হয়তো না এর মতোই। তরুণ রায় ওনার শিশু কিশোরের যে ছড়ার বইটি, সেখানে ওনার ফ্যামিলি মেম্বার্সরা আছেন সেটাই আমায় বলছিলেন। চলুন লেখকের মুখেই শুনে নি ওনারই লেখা একটি ছড়া। মজাটা কি বলছে শোনো তোমরা কানে কানে, ইংরেজি যা বলবো আমি বুঝবে সে কি মানে। পুরুত ঠাকুর বলবে হেসে, বিদ্যা দেবী শোনো এই খোকাটি কি বলছে বুঝি না চাই কোনো। তার চেয়ে মা নিজেই তুমি পড়াও ওকে একা, দেখছি যা সব বুঝছি তাদের খোকা ভীষণ কথা। এবার এক এক করে স্টল ঘুরে অন্যান্য অথরদের বই দেখার পালা। মোটামুটি যত অথর ছিলেন এবং যত কালেকশনস ওদের ডিসপ্লেতে ছিল, আমি যেগুলো পছন্দ করি সেগুলো দেখার চেষ্টা করেছি। তোমরা কারা কারা বুক ফেয়ার গেছো জানিও। আর পৌশালী পাবলিকেশন স্টল নাম্বার 185 কে ভিজিট করেছো সেটাও জানিও। কে কী কিনলে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ঠিক আছে? আমার তো 5টা টাইটেলের বুক কেনা হয়ে গিয়েছে, সবকটাই নতুন অথর। আমার ভালো লাগে নতুন অথরের বই পড়তে। এবার চলো একটা মজার জিনিস দেখি। এখানে কেন বলো তো স্লো করলাম, লেখাটা আছে দাদা রক্ষে পেটের ফুয়েল নিয়ে যান। বেশ ভালো লেগেছিল, তাই তোমাদের জন্য ভিডিওটা করে নিয়েছি। এবার চলে এসেছি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। যেহেতু আমি নিজেই এই ফিল্ডের মানুষ, তো এইসব জিনিসগুলি আমায় খুবই টানে। তোমরাও ভিজিট করো, মেম্বারশিপ নিও। ওখানে গিয়ে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড বিভাসের সাথে দেখা হয়ে গেল। ও আমাকে একটু হেল্প করলো মেম্বারশিপ নেওয়ার জন্য। তো তোমরা যারা যারা ভিজিট করবে অবশ্যই ওনারা হেল্প করবেন মেম্বারশিপ নিতে। অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা একবার ভিজিট করবে। এবার একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় ঢুকতে চলেছি, সেটা হলো জাগো বাংলা মা মাটি মানুষের স্টল। এত সুন্দরভাবে গ্রাম বাংলাকে ফুটিয়ে তুলেছে, অনুভূতিটা আলাদাই লাগলো এখানে ঢুকে। ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না, পুরোটাই গ্রাম বাংলার ফিলিংস। এবং বইগুলোকে এত সুন্দরভাবে ওয়ালে ডেকোরেট করা ছিল যে অনবদ্য লেগেছে আমার। এই স্টলটি হলো যত পুরনো বই, মানে ওল্ড বুক অ্যান্ড রেয়ার কালেকশনসের ওপরে, যেগুলো আমরা সচরাচর পাই না বা মার্কেট থেকে প্রায় বিলুপ্ত হয়েছে, সেই বইগুলি কিন্তু এখানে আমরা পেয়ে যাব। অনেক কালেকশনস ছিল, আমরা ধীরে ধীরে দেখেছি। তোমরা যারা রেয়ার বুকস খুঁজছো, মার্কেটে পাচ্ছ না, আমার মনে হয় এই স্টলটি ভিজিট করলে তোমরা পেয়ে যাবে। স্টল নেম হলো আপনজন এবং স্টল নাম্বার হলো 400। ঘোরা হয়ে গিয়েছে, এবার আমাদের ফেরার পালা। আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও আর কমেন্টটা শেয়ার করো। টাটা।